বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকের এই জামানায় এই দুনিয়া এক চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ফিতনার ঝড়, যুদ্ধ, হানাহানি, জুলুম, নির্যাতন, চারদিকে ভয়াবহ অন্ধকার। অন্যদিকে মানবতা আজ সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। মানুষ এখন আশার চোখে তাকিয়ে আছে এমন এক নায়কের দিকে, যিনি আসবেন, যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, ন্যায় বিচারের পতাকা উড্ডীন করবেন, দুনিয়া জুড়ে প্রতিষ্ঠা করবেন হকের আলো। এই প্রতিকৃত মহান নেতার নাম ইমাম মাহদী আলাইহিসসালাম। আজ কোটি কোটি মুসলমানের হৃদয়ে একটি মাত্র প্রশ্ন: কবে আসবেন ইমাম মাহদী? কখন শুরু হবে সেই প্রতিশ্রুত বিজয়ের যুগ, যার কথা আমরা শুনেছি কোরআন ও সহিহ হাদিসের আলোকে? কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশ্ন কেবল মুসলমানদের মাঝে সীমাবদ্ধ নয়। বিশ্বের বহু ধর্মগ্রন্থেও একজন উদ্ধারকারী, একজন হিদায়তের পথপ্রদর্শকের আগমনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই আধুনিক প্রযুক্তি নির্ভর, সুপার পাওয়ার শাসিত দালালদের দুনিয়ায় ইমাম মাহদী কিভাবে প্রতিরোধ গড়ে তুলবেন, কিভাবে সত্যের আলো পৌঁছে দেবেন পৃথিবীর প্রতিটি কোণে? প্রিয় মুসলিম উম্মাহ, এই আলোকবর্তিকার আগমনের প্রতীক্ষা শুধু ইতিহাস নয়, এটা ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ। আর সেই আগমনের পূর্ব সংকেতগুলো আজ একে একেই সামনে আসছে। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আজকের আলোচনায় আমরা জানি ইমাম মাহদীর আগমন কিভাবে ঘটবে, হাদিস ও বিভিন্ন ধর্মগ্রন্থে কি ভবিষ্যদ্বাণী করা হয়েছে, আর তিনি কিভাবে আধুনিক দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করবেন। মাহদী শব্দের অর্থই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত পথ প্রদর্শক। তিনি হবেন সেই মহান নেতা, যিনি শুধু নিজের জন্য নয়, মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত। তিনি আসবেন এমন এক সময় যখন দুনিয়া জুড়ে থাকবে জুলুম, বিভ্রান্তি, অন্ধকার, সত্যের চিহ্নও খুঁজে পাওয়া যাবে না। এমন সময় ইমাম মাহদী হবেন এক আশার আলো, যিনি ফিরিয়ে আনবেন মানবতাকে হকের সোজা পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগেও এ কথা বলা হয়েছে, বরং এর ইঙ্গিত ছিল আরও বহু আগেই, নূহ আলাইহিসসালামের যুগে। সেই প্রাচীন সময়ে যখন মানবজাতি ছেয়ে গিয়েছিল মূর্তিপূজা, দুর্নীতি, জুলুম ও অবিচারে, তখন কিছু নেককার বান্দা আল্লাহর দরবারে কান্না করে দোয়া করত, হে আল্লাহ, পাঠান একজন নেতা, যিনি আমাদের এই অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবেন। আর আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। পাঠালেন এক মহান নবীকে, হজরত নূহ আলাইহিসসালাম। তিনি 950 বছর মানুষকে সতর্ক করলেন, হেদায়েতের দাওয়াত দিলেন, কিন্তু অধিকাংশ মানুষ তাকে উপহাস করল। তখন আল্লাহ নির্দেশ দিলেন, নৌকা তৈরি করো। তিনি তৈরি করলেন সেই নৌকা, প্রতিটি প্রজাতির এক জোড়া প্রাণীকে তুলে নিলেন, আর তখন এলো এক মহাপ্লাবন, যা ধ্বংস করে দিল সকল জালিমকে। এরপর শুরু হল এক নতুন মানবজাতির অধ্যায়, সত্য, ন্যায় ও আল্লাহর পথে। তারপর যুগে যুগে এই ধারাবাহিকতায় এলেন আরও অনেক মহান পুরুষ, যাদের মাধ্যমে আল্লাহ মানবতাকে উদ্ধার করেছেন। এরপর এলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি ছিলেন আল্লাহর খলিল, বন্ধু। তিনি ভেঙে দিলেন মূর্তির রাজত্ব, ডেকে আনলেন তাওহীদের শুদ্ধ দাওয়াত। এরপর আবারও ইতিহাস ঘুরে দাঁড়ায়, এলো ফেরাউনের অত্যাচার। বনি ইসরায়েল দাসে পরিণত, আর্তনাদ করে বলছে, হে আল্লাহ, পাঠান এমন একজন, যিনি আমাদের মুক্তি দেবেন। আর আল্লাহ পাঠালেন হজরত মুসা আলাইহিসসালাম। তিনি ফেরাউনের চোখে চোখ রেখে বললেন, ফিরে এসো হকের পথে। কিন্তু ফেরাউন অস্বীকার করল, ফলে ধ্বংস এলো তার উপর। এরপর এলেন হজরত ঈসা আলাইহিসসালাম, যিনি দুর্নীতিগ্রস্ত ধর্মীয় নেতাদের মোকাবেলা করে সত্যের আলো ছড়িয়ে দেন। ভাই ও বোনেরা, এই ধারাবাহিকতা, এই ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এ এক ইলাহি পরিকল্পনার অংশ, যেখানে প্রতিটি যুগে একজন নেতা এসে আনেন ন্যায়, ফেরান মানুষকে হেদায়েতে। ঠিক সেইভাবে এই জমানায়ও অপেক্ষা চলছে এক শেষতম মুক্তির নেতার, ইমাম মাহদীর আলাইহিসসালাম আগমনের। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইতিহাস সাক্ষী, যুগে যুগে মানবজাতি একজন মসিহার আগমনের জন্য অপেক্ষা করে এসেছে। বনি ইসরায়েলের মাঝেও এমন এক মসিহার আগমনের ভবিষ্যদ্বাণী ছিল। তাদের ধর্মগ্রন্থগুলোতে এই মহান ব্যক্তির কথা লেখা ছিল, এবং আজও বাইবেলে সেই ভবিষ্যদ্বাণী অবিকৃতভাবে রয়ে গেছে। আর সেই প্রতীক্ষিত মসিহা ছিলেন হজরত ঈসা আলাইহিসসালাম। তিনি এলেন, দাওয়াত দিলেন, তবে আফসোস, বনি ইসরায়েল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল, তাকে হত্যা করতে উদ্যত হল। কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন, তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিলেন। এবং হ্যাঁ, তিনি আবার ফিরে আসবেন।
তবে সেই আলোচনা আমরা পরে করব ইনশাআল্লাহ। এরপর যখন আরব ভূমিতে আবার ছড়িয়ে পড়ে জুলুম, বেদাত, বিভ্রান্তি ও অন্ধকার, তখনও ইহুদি ধর্মগ্রন্থগুলো বলে যাচ্ছিল আরেকজন মহান নবী আসবেন। তারা সেই নবীর জন্য অপেক্ষায় ছিল, ঠিক আজকের মতো আমরা মুসলমানরা যেমন অপেক্ষা করছি ইমাম মাহদির জন্য। এই প্রতীক্ষার বাস্তবতা এতটাই স্পষ্ট যে আজও বাইবেলে সেই ভবিষ্যদ্বাণীগুলো সংরক্ষিত আছে। অতঃপর আল্লাহ তাআলা পাঠালেন মানবতার জন্য শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এলেন আলোর মশাল হাতে, তাওহীদের দীপ্ত বার্তা নিয়ে, আর অন্ধকারের জালিম শাসকদের বিরুদ্ধে দাঁড়ালেন। ইসলামের ইতিহাস ও অন্যান্য ধর্মগ্রন্থে এই মসিহা বা মাহাদির ধারণা বহু আগে থেকেই ছিল। তবে ইসলামী চিন্তাবিদ ও কবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি এই বিষয়ে ভিন্নমত পোষণ করতেন। তিনি মনে করতেন এই মাহদী ধারণাটি মূলত ইহুদি ও খ্রিস্টানদের বিশ্বাস থেকে মুসলিমদের মাঝে এসেছে। বিশেষ করে আব্বাসী খেলাফতের দুর্যোগপূর্ণ সময়ে যখন চারদিকে জুলুম, নির্যাতন আর রাজনৈতিক বিশৃঙ্খলা, তখন মানুষ আশা করতে থাকে একজন মাহাদী আসবেন, যিনি সব ঠিক করে দেবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এই চিন্তা ধীরে ধীরে মানুষের মনে আকীদার মতো গেঁথে যায়। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এখানেই আমাদের করণীয় হল বিশুদ্ধ হাদিস, কুরআনের আলোকে সত্যকে জানা। ইতিহাস, তাফসির, ধর্মীয় পটভূমি ও বর্তমান বাস্তবতার সঙ্গে মিলিয়ে বোঝা ইমাম মাহদী আলাইহিসসালাম সম্পর্কিত তথ্য আকীদার ভিতরে পড়ে নাকি শুধু ঐতিহাসিক ঘটনার মতো। প্রিয় ভাই ও বোনেরা, আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, মাহদী বা মসিহার অপেক্ষায় বসে থাকা, এই অপেক্ষার মানসিকতা অত্যন্ত বিপজ্জনক। কেন? কারণ এতে করে মানুষ নিজ হাতে পরিবর্তন আনার শক্তি হারিয়ে ফেলে, জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায়, এক উদ্ধারকের আশায় শুধু সহ্য করে যায়। শুধু আল্লামা ইকবাল নয়, মহান ঐতিহাসিক ও দার্শনিক ইবনে খালদুন তিনিও মাহদী সংক্রান্ত বহু হাদিসের সনদ ও বর্ণনার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সত্যি বলতে কি ভাই, বিভিন্ন হাদিস গ্রন্থে ইমাম মাহদীর বর্ণনা আছে, সহিহ বুখারী ও মুসলিমে সরাসরি নেই, তবুও সুন্নি ও শিয়া উভয় সম্প্রদায়ের বহু সহিহ হাদিসে তার উল্লেখ রয়েছে। শুধু ইসলাম না ভাই, অন্যান্য ধর্মেও একজন উদ্ধারক বা মসিহার আগমনের ভবিষ্যদ্বাণী রয়েছে। মেসোপটেমিয়া বলা হয়েছে একজন চারোয়াল বা গুরুচরণাক আসবেন, যিনি হবেন সেই মসিহা। মিশরীয় ধর্মে এক চরিত্র আছে ওসিরিস, যিনি দুনিয়াকে নতুনভাবে জীবিত করবেন। জথুশ্রীয় ধর্মে বলা হয়েছে জরাথুস্রা নামের একজন নেতা আসবেন এবং এক মহাযুদ্ধে নেতৃত্ব দেবেন। হিন্দু ধর্মে কল্কি অবতার আসবেন, যিনি হবেন ঘোড়ায় চড়া বীর যোদ্ধা, হাতে থাকবে তলোয়ার। তিনি কলিযুগের জুলুম অবিচার ধ্বংস করে সত্য প্রতিষ্ঠা করবেন। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে মৈত্রেয় বুদ্ধ আসবেন, যিনি একসময় সত্য প্রচার করে মানুষকে ধর্মে ফিরিয়ে আনবেন। ইহুদিরাও আজও একজন মসিহার অপেক্ষায়, কিন্তু সাবধান, তাদের যে মসিহার প্রতীক্ষা সে হবে দাজ্জাল। সেই হবে তাদের নেতা, যে তৈরি করবে থার্ড টেম্পল, আর সেই টেম্পলই হবে দাজ্জালের রাজ্যকেন্দ্র। খ্রিস্টানরাও বিশ্বাস করে ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে ফিরবেন, আর ভাই এই বিশ্বাস মুসলমানদের মধ্যেও আছে। তাই ইহাই মাহাদী বা মসিহার ভবিষ্যদ্বাণী শুধু মুসলমানদের বানানো কিছু নয়, বরং এটি হলো একটি ঐতিহাসিক ধারাবাহিকতা যা বহু ধর্মে পাওয়া যায়, বহু যুগ ধরে বলা হয়েছে। এমনকি আজকের আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি এক ভাষণে বলেছিলেন তিনি জানেন মুসলমানরা বিশ্বাস করে ইমাম মাহদী আসবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি নিজেও বলেন মুসলমানরা খেলাফত পুনঃপ্রতিষ্ঠা করতে চায় এবং এই খেলাফতের পেছনে আছে ইমাম মাহদীর নেতৃত্ব। এখন প্রশ্ন হল, কিভাবে এই ইমাম মাহদী আধুনিক বিশ্বের সুপারপাওয়ারদের মুখোমুখি হবেন? তাদের হাতে আছে নিউক্লিয়ার অস্ত্র, ড্রোন, ক্ষেপণাস্ত্র, ফাইটার জেট, স্যাটেলাইট, এমনকি আজকের দুনিয়ার অর্থনীতি ও তথ্য ব্যবস্থার সম্পূর্ণ নিয়ন্ত্রণ। তারা দাবি করে প্রতিটি মুসলমানের তথ্য আজ আমাদের ডেটাবেজে। তাহলে কিভাবে একজন ব্যক্তি এই বিশ্বব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াতে পারেন? হাদিসে বলা হয়েছে ইমাম মাহদীর আগমনের আগে পৃথিবী থাকবে ভয়াবহ সংকটে। সিরিয়ায় জুলুম চলবে, যা এখনও চলছে। দাজ্জালের শাসন ব্যবস্থা সক্রিয় হয়ে যাবে। গ্রেটার ইসরায়েল বাস্তবায়িত হবে এবং ইসরায়েলের নেতারা আজ প্রকাশ্যে সেই ঘোষণা দিচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি কিভাবে দুনিয়া দিক হারাচ্ছে, আর এখন সেই ভবিষ্যদ্বাণীগুলো একের পর এক বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সম্ভাবনাগুলো খুলে যাচ্ছে। তাঁর এই বক্তব্য ছিল সুস্পষ্ট ইঙ্গিত,
তারা জানে মুসলমানরা একদিন খেলাফতের পতাকা নিয়ে ফিরবে। ভারতে চলছে মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এক সময় আসবে জাতিগুলো তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেমন মানুষ খাবার টেবিলে আহার করতে একত্র হয়। মুমিনদের সংখ্যা তখন হবে অল্প, জমিন হবে জুলুমে পরিপূর্ণ। এরপর আসবে আরবের বাদশার মৃত্যু এবং ইমাম মাহদীর বায়াতের সূচনা। হাদিসে এসেছে, এক খলিফার মৃত্যুর পর মতবিরোধ শুরু হবে। তখন এক নেককার ব্যক্তি মদিনা থেকে পালিয়ে মক্কায় আসবেন। মক্কার কিছু লোক তাকে খুঁজে পাবে, তাকে রুকনে ইয়ামানি ও মাকামে ইব্রাহিমের মাঝে দাঁড় করিয়ে বায়াত নেবে। যদিও তিনি নিজে বায়াত নিতে আগ্রহী হবেন না, তবুও আল্লাহর ইচ্ছায় তাকে তুলে আনা হবে। ইসলামী চিন্তাবিদগণ মনে করেন, বাদশার মৃত্যু বলতে বোঝানো হতে পারে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, যিনি এখন আরব বিশ্বের প্রভাবশালী নেতা। তার ছেলে মোহাম্মদ বিন সালমান নিজেই বলেছিলেন, আমাকে হত্যা করার চক্রান্ত হতে পারে। এই বক্তব্য দিয়েছিলেন আমেরিকান কংগ্রেসে, যা ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে সিংহাসন নিয়ে সংঘাত সৃষ্টি হতে পারে। সেই দ্বন্দ্বের মাঝেই ইমাম মাহদী মক্কায় চুপচাপ চলে আসবেন। তখন ৩১৩ জন ব্যক্তি তাঁকে অনুসরণ করবে। তারা কেবল সৈন্য হবেন না, হবেন চিন্তাবিদ, হবেন স্কলার, হবেন কমান্ডার। এই ৩১৩ জন সম্পর্কে হাদিসে এসেছে, তাদের একজনের জ্ঞান ৪০ জন মানুষের সমান হবে। তাদের মধ্যে অনেককে দুনিয়া চিনবে না, কিন্তু আল্লাহ তাদের চেনেন। তারা হবে নেককার, পরহেজগার ও সাহসী, এবং তাদের সংখ্যা ঠিক বদর যুদ্ধে সাহাবীদের সংখ্যার মতোই। এরপর ইমাম মাহদী তাদের নিয়ে গঠন করবেন এক শক্তিশালী ইসলামী সেনাবাহিনী। তখন সহায়তা আসবে এক পবিত্র স্থান থেকে, খোরাসান। হাদিসে বলা হয়েছে, খোরাসান থেকে কালো পতাকা উড্ডীন হবে, যারা মাহাদীর পাশে এসে দাঁড়াবে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে খোরাসান মানে ছিল আফগানিস্তান, ইরান, পাকিস্তান ও আশেপাশের অঞ্চল। আজও ইরানে আছে খোরাসান নামে একটি প্রদেশ। অনেক গবেষক মনে করেন, এই কালো পতাকা বাহিনী ইরান থেকেই আগমন করবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, বিশ্ব আজ তলিয়ে যাচ্ছে অন্ধকারে, তবুও আশার আলো এখনও জ্বলছে। একজন মাহদী আসবেন, সত্য ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন, জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করবেন। ভাই ও বোনেরা, আজকের এই পৃথিবীতে যারা সত্য বলে, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তারা সংখ্যায় কম কিন্তু শক্তিতে বড়। বর্তমান পৃথিবীতে একমাত্র এমন একটি দেশ আছে যেটা আমেরিকা ও ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলে, সেটা হল ইরান। ইসরায়েল একাধিকবার উচ্চারণ করেছে, The greatest threat right now is Iran, Iran, Iran। যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইরান যদি দুর্বল হয় তাহলে আপনি তাদের আক্রমণ করছেন না কেন, তিনি বলেছিলেন, They are not weak, they are dangerous। কারণ ইরান এখন গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। যদি তারা সফল হয়, তবে পাকিস্তান আর একমাত্র মুসলিম পরমাণু শক্তি থাকবে না। তখন আমেরিকা বা ইসরায়েল ইরানকে হাতও দিতে পারবে না। ইরানই একমাত্র দেশ যারা ইমাম মাহদীর আগমনের অপেক্ষায়, আর এখনও সেখানে কিছুটা হলেও ইসলামিক সিস্টেম টিকে আছে। অন্যদিকে সৌদি আরব ও অন্য আরব দেশগুলো শুধু আমেরিকার গোলামি করছে। সৌদি আরব ইসরায়েলকে সেই তেল সরবরাহ করছে যে তেল রকেটে ব্যবহার করে ফিলিস্তিনিদের উপর বর্ষিত করা হয়। এরপর আসবে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ইমাম মাহদী তখন খ্রিস্টানদের সঙ্গে এক শান্তি চুক্তি করবেন, কিন্তু অল্প কিছুদিন পর সেই চুক্তি ভঙ্গ হবে, শুরু হবে চূড়ান্ত লড়াই। এরপর ইমাম মাহদী সুফিয়ানি ও তার বাহিনীকে পরাজিত করবেন, এবং তার প্রভাব ছড়িয়ে পড়বে সারা আরব জুড়ে। তার সাথে থাকা সেই ৩১৩ জনের অধীনে তখন থাকবে হাজার হাজার সৈন্য, লাখো মুসলিম মুজাহিদ, অসংখ্য ইসলামী সংগঠন, যারা মাহদীর পতাকা তলে একত্রিত হবে। এরপর ইমাম মাহদী রওনা হবেন ভারতের দিকে, কারণ তখন সেখানে মুসলমানদের উপর চলবে চরম জুলুম। তিনি ভারতকে আক্রমণ করবেন এবং আল্লাহর ইচ্ছায় ভারত বিজয় করবেন। বহু হাদিসে এসেছে, তুমি ভারত জয় করবে, আল্লাহ তোমাদের বিজয় দান করবেন। এই জয়ের মাধ্যমে ইমাম মাহদী হবেন একজন বৈশ্বিক নেতা। বিশ্ব তখন হতবাক হয়ে যাবে। ন্যাটো, আমেরিকা, ইউরোপ, তারা তখন ইমাম মাহদীর সঙ্গে একটি শান্তি চুক্তি করবে। কেন? কারণ তখন তাদের সামনে আসবে আরেকটি বড় হুমকি, যেটা হবে ইমাম মাহদীর চেয়েও ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের এবং রোমানদের মধ্যে একটি শান্তি চুক্তি হবে, তারপর তোমরা
ও তারা মিলে এক তৃতীয় পক্ষের সঙ্গে যুদ্ধ করবে যারা তোমাদের উভয়ের শত্রু হবে। এই যুদ্ধে মুসলমান ও খ্রিস্টান একত্রে যুদ্ধ করবে এবং বিজয় অর্জন করবে। কিন্তু ভাই ও বোনেরা, এই বিজয়ের পরেই ঘটে এক অশুভ ঘটনা। এক খ্রিস্টান যোদ্ধা একটি ক্রুশ মাটিতে পুঁতে দেবে এবং বলবে, এই বিজয় ছিল খ্রিস্টানদের, ইসলাম বা আল্লাহর নয়। তখন মুসলমানরা সেই ক্রুশ ভেঙে ফেলবে এবং ঘোষণা দেবে, এই বিজয় ছিল আল্লাহর নামে, ইসলাম ও তাওহীদের নামে। এই ঘটনার পর ভেঙে যাবে সেই শান্তি চুক্তি। শুরু হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি। পশ্চিমা বিশ্ব, ন্যাটো, আমেরিকা, ইউরোপীয় দেশ সবাই মিলিত হয়ে তৈরি করবে এক বিশাল সেনাবাহিনী। তারা ব্যবহার করবে এআই, অস্ত্র, ড্রোন, মিসাইল, স্যাটেলাইট প্রযুক্তি, হাইপারসনিক বোমা। নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেন, মুসলমানদের একটি অংশ এই যুদ্ধ দেখে পালিয়ে যাবে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। আর এক অংশ শহীদ হবে, তারা হবেন সেই যুগের সবচেয়ে মর্যাদাবান শহীদ। আর শেষ দল হবে বিজয়ী, যাদেরকে আল্লাহ দ্বিতীয়বার আর পরীক্ষা করবেন না। এই যুদ্ধ হবে সিরিয়া বা তুরস্কের দক্ষিণে, ঠিক সেই স্থানে যেখানে আজও রক্ত ঝরছে। এই যুদ্ধ শেষে ইমাম মাহাদির বাহিনী অগ্রসর হবে কনস্ট্যান্টিনোপলের দিকে, অর্থাৎ আজকের ইস্তাম্বুল। নবীজির হাদিস, তোমরা অবশ্যই কনস্ট্যান্টিনোপল জয় করবে। এই বিজয়ী সেনাবাহিনী হবে এক শ্রেষ্ঠ বাহিনী এবং তাদের নেতা হবেন এক শ্রেষ্ঠ নেতা। ইতিহাসে অনেকে বলেন, এই হাদিস 1453 সালে সুলতান মুহাম্মদ আল ফাতিহের মাধ্যমে পূর্ণ হয়েছে। তবে অনেক আলেম মনে করেন এই হাদিস দ্বিতীয়বার পূর্ণ হবে ইমাম মাহাদির মাধ্যমে। যখন তারা আল্লাহু আকবার বলে অগ্রসর হবে, তাদের আওয়াজ এত জোরে প্রতিধ্বনি দেবে যে শত্রুরা আতঙ্কে পালিয়ে যাবে। এইভাবে কোনো যুদ্ধ ছাড়াই কনস্টান্টিনোপল মুসলিমদের হাতে আসবে। কিন্তু ঠিক তখনই আসে এক ভয়ঙ্কর সংবাদ, দাজ্জাল প্রকাশ পেয়েছে। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, এক শয়তান যে মানুষের ঘরে ঘরে যাবে বলবে, আমি তোমার ঘর দখল করে নিয়েছি। সে মানুষের মনে বিভ্রান্তি ছড়াবে, বিশ্বাসকে টলিয়ে দেবে, অনেকে আতঙ্কে পড়ে যাবে। ইমাম মাহাদি তার বাহিনী নিয়ে আবার রওনা হবেন সিরিয়া বা ইরাকের দিকে, সেখানে যেখানে দাজ্জাল অবস্থান করবে। এই যুদ্ধ হবে আরেকটি অধ্যায়ের শুরু। দাজ্জাল পৃথিবীর সবচেয়ে ভয়াবহ প্রতারক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হবে এমন এক প্রতারক যার মতো ফিতনা পৃথিবী কখনো দেখেনি। তার চোখ হবে বিকৃত, তার থাকবে অলৌকিক ক্ষমতা। আগুন দেখিয়ে দেবে শীতল বরফ, পানি দেখিয়ে দেবে ধ্বংসকারী আগুন। সে মানুষকে এমনভাবে প্রভাবিত করবে যে অনেকেই বিশ্বাস করবে সেই প্রকৃত সত্য। তখনই আকাশ থেকে আসবেন হজরত ঈসা আলাইহিসসালাম। দামেস্ক শহরের পূর্ব দিকে সাদা মিনারে মাথা ভেজা থাকবে, যেন গোসল করে এসেছেন। দুই কাঁধে থাকবেন দুই ফেরেশতা। তার নিঃশ্বাস যেখানে পৌঁছবে সেখানে কাফের ধ্বংস হবে। ঈসা আলাইহিসসালাম ও ইমাম মাহদির সাক্ষাৎ হবে। ইমাম মাহদি তাকে সালাতে ইমামতি দিতে চাইবেন, কিন্তু ঈসা আলাইহিসসালাম বলবেন, তুমি এই উম্মতের নেতা। এরপর শুরু হবে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, চূড়ান্ত যুদ্ধ দাজ্জালের বিরুদ্ধে। স্থান ফিলিস্তিনের লুজ শহর, বর্তমানে একটি বিমানবন্দর। দাজ্জাল নিজ হাতে খতম হবেন। ঈসা আলাইহিসসালাম তাকে গলিয়ে দেবেন, যেমন লবণ গলে পানিতে। তারপর নিজ হাতে হত্যা করবেন। এখানেই শেষ হবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। শুরু হবে এক শান্তির যুগ। আল্লাহর বিধানে চলবে শাসন। অন্যায়, সুদ, যুদ্ধ, মিথ্যা সব হবে বিলুপ্ত। মানুষ শান্তি ও সত্যে ফিরে আসবে। অস্ত্র আর তৈরি হবে না। শিশুরা খেলবে সাপের গর্তে। ভেড়া ও সিংহ একসাথে চড়বে। নিয়মিত বৃষ্টি হবে, জমিন হবে ফলবান। এক সর্বশ্রেষ্ঠ যুগ। তারপর ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে 40 বছর থাকবেন। তিনি বিয়ে করবেন, তার সন্তান হবে। মৃত্যুর পর ইমাম মাহাদির পাশেই তিনি দাফন হবেন। তারপর আসবে কেয়ামতের চূড়ান্ত আলামত, সূর্য পশ্চিম থেকে উঠবে। ইয়াজুজ মাজুজ বের হবে। তারা ঈসা আলাইহিসসালামের সময় বের হবে এবং আল্লাহ নিজেই তাদের ধ্বংস করবেন। এরপর একের পর এক কিয়ামতের নিদর্শন দেখা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলামের মতো যখন সুতার গাঁথনি ছিঁড়ে যায়, তখন একি একি সব দানা পড়ে যায়। শেষ বার্তা, ইমাম মাহদির আগমন এক অলৌকিক বাস্তবতা। তিনি আসবেন অন্ধকারে আলো হয়ে। তার সঙ্গে থাকবেন ঈসা আলাইহিসসালাম। তারা পৃথিবীকে বিভ্রান্তি থেকে মুক্ত করবেন।
তবে আমাদের দায়িত্ব নিজেকে প্রস্তুত রাখা, ফিতনার সময় সত্যকে আঁকড়ে ধরা, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, ঈমান ও আমলের উপর অটল থাকা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, সত্যকে চেনার ও ধরার তাওফিক দিন এবং ইমাম মাহদীর জামাতের সঙ্গী হবার সৌভাগ্য দান করুন। আমিন।